খবরদার, এগুলো মানুষের কথা নয়, এগুলো শয়তানের কথা। আসে ওই বিষয়টা আমি একটু কাজ দিয়ে যাবো যেন আপনারা বুঝতে পারেন। আমি কি এই এতক্ষণ পর্যন্ত আমি কঠিন কঠিন কোনো কথা বলছি? আমি কিছু কথা বলছি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। এখান থেকে যে বাজারটার নাম আর সবুজগঞ্জ পায়ে হেঁটে গেলে কত লাগবে? তাহলে তো অনেক কাছে। আমরা একটু হবিগঞ্জ গেছি, এখান থেকে হবিগঞ্জ পায়ে হেঁটে গেলে মারামারি শুরু হয়ে গেছে। আচ্ছা আমরা বললাম একদিন ধরি। এখান থেকে হবিগঞ্জ সদর যদি পায়ে হেঁটে যায় একদিন, যদি সাইকেলে যায় যদি সাইকেলে যায়, যদি সিএনজিতে যায়, যদি প্রাইভেট কারে যায়, যদি হেলিকপ্টারে যায়, যদি বিমানে যায়, যদি রকেটে যান, এবার বলেন মিনিটের যে পরিবর্তন হলো, কিন্তু মিটার কি পরিবর্তন হয়েছে? মিনিট কমলো কেমনে? ভাইয়া ভাইয়া প্লিজ বাবা একটু খেয়াল করেন। এখানে যতগুলো ছেলে আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। আমি কষ্ট দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি আপনাদেরকে। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আর কষ্ট দিচ্ছি না। যতগুলো ছেলেরা আছেন আমার যুব বয়সের ভাইয়েরা, সবাই মিলে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। জায়গার দূরত্ব কমছে নাকি গাড়ির স্পিড বাড়ছে? গাড়ির স্পিড বাড়লে সময় কমে। যদি আপনি হেলিকপ্টারে যান এক টাইম, যদি বিমানে যান আরেক টাইম, যদি রকেটে যান আরেক টাইম, যদি দুইটায় যান আরেক টাইম, যদি সাইকেলে যান আরেক টাইম, যদি হোন্ডায় যান আরেক টাইম, যদি সিএনজিতে যান আরেক টাইম, যদি আপনি রকেট দিয়ে যান। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথায় যারা একমত আছেন ডান হাত তুলে দেখান। জোরে 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 আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা একটু খেয়াল করবেন। গাড়ির স্পিড বাড়লে বলেন না সময়। পৃথিবীর সবচাইতে স্পিডওয়ালা গাড়ির নাম বললাম যদি রকেট। মেরাজের রাতে যে গাড়িটা, সেটা আল্লাহর দেওয়া রকেট। সুবহানাল্লাহ। আমি শুনি নাকি? আরো জোরে বলেন। এবার সায়েন্সের বাইরে একটু মনোযোগ দিবেন। বাতাসের গতি আছে না নাই? শব্দের গতি আছে না নাই? লাইটের গতি আছে না নাই? সবচেয়ে দ্রুত গতি কর, সবচেয়ে দ্রুত গতি। সদরে সুইচ দিয়েছেন, এখানে লাইট জ্বলবে 1 সিপে। কথা বলেন না। আচ্ছা আমি 5 মিনিট আপনারা কাজ শেষ করেন। একটু যদি আমাকে সাপোর্ট দেন, আপনাদের যদি কষ্ট না হয়। আপনারা তো বসে শুনছেন, অনেক প্রেমিকরা দাঁড়িয়ে শুনতেছে, আছে না নাই? বলেন না আছে না নাই? আমাদের দাঁড়িয়ে থাকার এক একটা সেকেন্ডের কষ্টেরও দাম আছে না নাই? সবাই একবার মিলে বলেন মারহাবা। মেরাজের রাতে যে গাড়িটা আল্লাহ ব্যবহার করেছেন, এটার নাম বররাক। বারকুন থেকে বররাক। বারকুন মানে বিদ্যুৎ। বৃষ্টিকালে যে আপনারা বিজলি দেখেন, এটা আপনারা কি দেখেন? আমি বিদ্যুৎ গুরুম করে আওয়াজ করা লাগে, যেটা চমকেছি। চোখের পলক পড়তে না পড়তেই বিজলি উদাও। হাজার বারকুন, ওই বারকুন থেকে বররাক। আল্লাহ মেরাজের রাতে নবীকে যে গাড়িটা দিয়েছেন, সেটা বিদ্যুতের চাইতে অধিক দ্রুতগতির গাড়ি। এবার এখান থেকে মক্কা যাক, মক্কা থেকে আকসা যাক, আকসা থেকে আমেরিকা যাক, কত লাগবে? স্পিড যেমন। কথা বলেন ঠিক কি না? শেষ কথায় আসলাম, একটু মনোযোগ দিবেন। আমি কিছু প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। এখন মনোযোগ নেই আপনাদের, আমি বুঝতে পারছি আসলে। হ্যাঁ, কারো চেহারা সুন্দর দেখলে আপনারা কি বলেন? আমি বলবো না, আপনারা বলেন। যাক খাইয়া ফেটটা বসছে,
আলহামদুলিল্লাহ। ভাই আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ। আলহামদুলিল্লাহ। চেহারা তার অনেক সুন্দর। মাশাআল্লাহ। খাইছি বলে আলহামদুলিল্লাহ। বাস বাস। মানুষটা মারা গেছে, মানুষটা মারা গেছে। জোরে 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 জোরে। ভাই জানেন ঈসা নবীকে আল্লাহ পাঠাইছেন বাপ ছাড়া দুনিয়াতে, আল্লাহ পাক ওনাকে পাঠাইছেন না, বাপ ছিল না। শুনি না শুনি না। এই জায়গায় আপনি মাশাআল্লাহ বললেন না কেন? আমি তো জোরে করিনি আপনাদের, আপনি তো নিজে থেকে সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বল না। কিছু জিনিস না জানলেও আপনার মনে জানে কোথায় মাশাআল্লাহ, কোথায় ইন্নালিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়। এটা কম বেশি সবাই সুবহানাল্লাহ কোথায় বলি? যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক সেটাই আমরা সুবহানাল্লাহ বলি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক হলে আমরা কি বলি? এবার সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতটা আমি হাফেজ যারা আছেন আমাকে একটু সাপোর্ট দিবেন। আল্লাহ পাক শুরু করছেন, একটু বলেন তো। হ্যাঁ বলেন বলেন বলেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করে চিল্লাই পড়তেছে, আপনারা একটু সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের ভাইয়েরা পড়বে, আপনারা সুবহানাল্লাহ কইবেন। ভাই আরেকবার পড়েন তো, আপনারা দুজন আবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর উম্মতের সুবহানাল্লাহ এখনো শুনি নাই, আরো জোরে 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 জোরে। ঘটনা কোরআনে। জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ বকরা বাড়ি হাজার জিন্দাবাদ জিন্দাবাদ বলেন মারহাবা। তার চেহারাটা বড় সুন্দর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। শেষ বালতা সব বালতার জন্য বলেন তার চেহারাটা বড় সুন্দর। পেট ভরে খাইছি। খাবার শুরুতে খাবার শুরুতে খাবার শুরুতে মানুষটা মারা গেছে। সি 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 সি। জানো 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 রাতের কিছু অংশে আল্লাহ আমাদের নবীকে মক্কা থেকে আকসা, যেখানে বর্তমানে বিমানে যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, তৎকালীন সময়ে 1450 বছর আগে আমার আল্লাহ নিজস্ব কুদরতি ব্যবস্থাপনায় গাড়ি পাঠিয়ে জিবরাইলকে পাঠিয়ে মক্কা থেকে নবীকে বোরাকে করে আকসায় নিয়ে গেলেন। আকসায় নিয়ে গেলেন। আকসায় নিয়ে গেলেন। আকসা থেকে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। কিভাবে কিভাবে জানি আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জিবরাইলের সাথে রেখে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এই সব পার করিয়ে সিদরাতুল মুনতাহা দেখিয়ে, জান্নাত পরিবেশন করিয়ে, জাহান্নাম দেখিয়ে, আদম নবীর সাক্ষাৎ, শীষ নবীর সাক্ষাৎ, ঈসা নবীর সাক্ষাৎ, মুসা নবীর সাক্ষাৎ, ইব্রাহিম নবীর সাক্ষাৎ, নূহ নবীর সাক্ষাৎ করে 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 যেখানে মন চাই সেখানে নিয়ে সুম্মা জানা ফাতাদাল্লাহ, আকরাব আকরাব, করিব করিব করিব, আকরাব করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সুবহানাল্লাহ বলতে থাকেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সব করে আবার রাতেই চলে আসলেন। সকালবেলা নবী মক্কার ভবনে কাবার পাশে দাঁড়ায় বলে, ইয়া আহলাল মক্কা, ও মক্কাবাসী শুনো, আল্লাহ আমাকে দয়া করে কালকে রাতে সব দেখাইছে। সবাই কয় কতক্ষণ লাগছে? নবী কয় কিছু সময়। আবু জাহেল হয় কিছু সময়, তো আমি বাড়িতেও যাইতে পারতাম না, আমরা কেমন আটকা গেছেন। যার বুঝ যেমন তার কথা তেমন। ভাই কথা বলেন না। যদি একজন অশিক্ষিত মানুষের আপনি যদি যাই এখন ভাই ন্যাপসন চিনেননি, প্লটও চিনেননি,
এটা কি আমগো বাড়ির পিছনে গাছটা আছে এটার কথা কইছো তুমি? কথা বলেন না, কথা বলেন না। জ্ঞান কাকে বলে জানেন? কোথায় বলতে হবে, কতটুকু বলতে হবে, কতটুকু বলে চুপ করে থাকতে হবে, কার সাথে বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না, এই বুঝ যার কাছে আছে সে জ্ঞানী। অনেকে যদি আপনি যদি ছাগল একটা যে হয় ইংরেজি মে মাসের নাম জানে, এরই ছাগল ইংরেজি কি মাসের নাম জানে, তারে যদি আপনি সারাদিন কয় এপ্রিল, এটা কইব এপ্রিল এপ্রিল এপ্রিল, এটা জুন জুলাইতে যাইতে পারবে? যারে যদ্দূর হেরে একটু দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলে টোটালি ইম্পসিবল, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সে বিন 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 করে কথা বলে যাচ্ছে, সিদ্দিক আকবরের সাথে দেখা। সিদ্দিক আকবর বলে যে কিতারে তুই এরকম বিন বিন করে কি বলস? কয় দেখছস না তোর নবী তো পাগল হয়ে গেছে। কয় কিতার লাগা? কয় তোর নবী তো বলতেছে সারা রাতের মধ্যে গতকালকে নাকি এক রাতে বলে মক্কা থেকে আকসা গেছে, আকসা থেকে গত মাসমান জিজ্ঞেস করলাম কি কি গ্রন্থগুলো কইতেছে, আমার তো এগুলো বিশ্বাস হয় না। এক রাতের ভিতরে বেটা এখান থেকে রিয়াদে যাওয়া যায় না, তোর নবী আকসা গেছে কেমনে? সব ফাও কথা, মিথ্যা কথা। আবু বকর সিদ্দিক এখন নবীর কাছে আসে নাই। আবু বকর সিদ্দিকের প্রেমিক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক বলে, হে আবু জাহেল, হে আবুল হাকাম, আমার নবী বলেছে তুই কি সরাসরি কান দিয়ে শুনেছিস? আবু জাহেল বলে, হ্যাঁ আমি তোর নবী বলেছে, আমি নিজের কান দিয়ে শুনছি। আবু বকর সিদ্দিক বলে, যদি আমার নবী মুস্তাফা বলে থাকে কেউ মানুষ না মানুষ, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর। একটা কথা মনে রাখবেন, ঘটনা পিছনে ঘটনা আপনারা যে 20 বছর আগে একটা মার্ডার হয়েছে, 20 বছর পর আসামি ধরা গেছে কেমনে? পুলিশের একটা নথি আছে, এই 20 বছরে কত অসিডিসি পাল্টাই গেছে, তারপর আসামি ধরলো কেমনে? মনে রাখবেন, চোর যতই চালাকি করে চুরি করুক না কেন, কিছু না কিছু নিদর্শন সে। যেমন যে মিথ্যা বলে সে কখন আপনার চোখের দিকে তাকায় মিথ্যা বলতে পারবে না। কথা বলেন আরে ভাই, আরো জোরে বলেন। যেমন পুলিশ ভাইয়ের একটা কথা বলে যে পুলিশ দেখে পালায়, এবার বলেন পুলিশ কি আমাদের দুশমন না শত্রু? আরে জোরে বলেন না, দুশমন নাকি শত্রু না বন্ধু? আরে জোরে, মনোযোগ আছে, বুঝতে পারছি। বন্ধু নাকি শত্রু? এদের সাপোর্ট দেওয়ার দরকার। কেউ যদি অপকর্ম করে কোন একটা করে দিয়ে গোপনে গোপনে সপ্তাহে দাঁড়িয়ে সব পাবে, বুঝেন না? মনে হয় একজনের কারণে 10টা ছেলে নষ্ট হচ্ছে, এরকম একজনকে ধরাই দিতে পারলে আপনি সপ্তাহে দাঁড়িয়ে সব পাবেন। এসব কথা কয় না। যা ট্যাবলেট খাইয়া আপনি নষ্ট হচ্ছেন, ওর ফোলা কিন্তু আর ট্যাবলেটটা খায় না। বুঝেন না রে ভাই, বুঝেন না, বুঝেন না। আপনার সে ট্যাবলেট কেনার টাকাটা দিয়া উনি ওনার ছেলেরে আমেরিকা লন্ডনে ভাড়া দিয়েছে পড়ালেখা করার লাগা, আর আপনি ওনার নিজের টাকাটা দিয়া শুনেন, নিজের পায়ে কোরাল মারার থেকে বড় বোকামি আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদের ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার বলেন, নবীর আয়াতটা শুরু হয়েছে মেরাজের আয়াত কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোথায় বলে? যেখানে আল্লাহর কুদরত আছে। এবার আমি বলি, নবী বলে, আল্লাহ পাক বলে, এই আমার নবী মেরাজ গেছে, এটা তোর বিশ্বাস হয় না? আল্লাহ নবীর এখন কই না, আমার সাথে না। আল্লাহ কম্পিউটারও তো মানতে চায় না, বিজ্ঞানও তো মানতে চায় না। এবার রব বলে, আচ্ছা নবীর দিকে তাকাইস না, আমার দিকে তাকা। তোর কি মনে হয় তোর আল্লাহ চাইলে পারে? আল্লাহ হ্যাঁ হ্যাঁ, এটা বিশ্বাস হয়, তুমি চাইলে পারো। রব বলে যে সেজন্যই তো আমি সুবহানাল্লাহ দিয়ে আমার নাম দিয়ে শুরু করে দিয়েছি, আমার নাম দিয়ে শুরু করে দিয়েছি। ওরে আমার বান্দা, মেরাজের ঘটনায় কে গিয়েছে সেটা দেখিস না, কে মেহমান বানায় নিয়ে গিয়েছে সে আল্লাহর কুদরতের দিকে খেয়াল কর, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে
আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমি সবার কাছে একটা আবদার চাই, 5 ওয়াক্ত নামাজের সাথে আমরা বন্ধুত্ব রাখতে পারবো ইনশাআল্লাহ। একটু গর্জন দিয়ে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো, মা বাবার সেবা চলবে, বড়দের সম্মান চলবে, ছোটদের স্নেহ চলবে, ছোটদের স্নেহ চলবে, মুরব্বীদের সম্মান চলবে। শেষ কথা বলি, রাসূলের হাদিস মনে রাখবেন, যে মুরব্বীকে সম্মান দিবে সে পরকালে বয়স যখন তার অন্তিম সময় বুড়াকাল কেউ সম্মান পাবে। অন্যরে খাওয়াবেন, আল্লাহ আপনার রিজিক বাড়াবেন। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। একবার বলি মারহাবা। অন্যের দোষ কি করতে হবে ভাই বলে না, অন্যের দোষ গোপন কি করতে হবে? কারো বেইজ্জত করার অধিকার ইসলামে, কারো বেইজ্জত করার ইসলামে অধিকার নাই। রাস্তা বন্ধ করা যাবে, পানি বন্ধ করা যাবে। শেষ কথা দেখেন, এখানে যদি আপনি শান্তিতে না পান, আপনার এটা জীবন না। সবাই আপনারা দেখতে সালাম দেয়, আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। লাভ নাই, কথা কয় না, কথা কয় না। লাভ নাই। সবাই আপনারা সম্মান দেয়, কিন্তু বউয়ে 2 পয়সার দাম দেয় না, লাভ আছে? সবাই আপনার কথা শুনে, আপনার ফোলামাই আপনার কথা শুনে না, ডাইনে বলে বামে যায়। সেজন্য আমি অনুরোধ করে বলবো, কর্তা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার রবের রহমত, রবের রহমত ছাড়া কর ঠিক পাবেন। ঘরে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, দান সদকা শুরু করে দেন। মনে রাখবেন, as-সাদাকাতু তারাদ্দুল ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ সবাই মিলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা ইনশাআল্লাহ।